আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। প্রজেক্টের নাম হচ্ছে মেটাভার্স হেডকোয়ার্টার। তো মেটাভার্স হেডকোয়ার্টার এটা একটা সোশ্যাল মিডিয়া কুইজ প্ল্যাটফর্ম, অনেকটা গ্যালাক্সি বলেন বা লেয়ার 3 বলেন, ওই টাইপের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইন্টারঅ্যাক্ট ওগুলোর মতোই। তো এখানে বিভিন্ন প্রজেক্ট তাদের কোয়েস্ট নিয়ে আসে। তো এই প্রজেক্টটার যদি আমরা একটু ইনভেস্টর দেখাই, এখানে কয়েনসেন্স এর মতো একটা ইনভেস্টর আছে, টায়ার ওয়ান ইনভেস্টর তাদের পিছনে আছে, বাট তাদের ফান্ডিং নিয়ে কোনো বিস্তারিত বলা নাই। তো তারা তাদের প্ল্যাটফর্মে একটা পয়েন্ট ক্যাম্পেইন চালু করছে। ঠিক আছে, একটা পয়েন্ট ক্যাম্পেইন চালু করছে, সোশ্যাল মিডিয়া পয়েন্ট নামে একটা অপশন চালু করছে। তো আমরা যদি লার্ন মোর অপশনটা ক্লিক করি, সেক্ষেত্রে এখানে বলা আছে যে এমভিএইচকিউ পয়েন্ট মানে মেটাভার্স হেডকোয়ার্টার পয়েন্ট জিনিসটা কি। এই পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার এই যে প্ল্যাটফর্মটা আছে, এখানে আপনার এঙ্গেজমেন্টটাকে ট্র্যাক করতেছে, এবং এট দ্য এন্ড অফ দ্য সিজন 1 ইয়োর এমভিএইচকিউ পয়েন্টস উইল বি কনভার্টেড ইনটু ইয়োর শেয়ার। দ্যাট মিনস আপনি এখানে যে পয়েন্টটা আর্ন করবেন ওটা কিছু একটা তে কনভার্ট হবে। সেটা হতে পারে এদের নিজস্ব টোকেনে কনভার্ট হতে পারে, কিংবা ইউএসডিসি ইউএসডিটি ডলারে কনভার্ট হতে পারে, বা যেকোনো কিছুতে। দ্যাট মিনস এই পয়েন্ট আর্ন করলে আপনি একটা রিওয়ার্ড পাচ্ছেন, এই হচ্ছে মূল কথা। এছাড়া চাইলে রেফার করতে পারেন, এবং লেভেল 1 রেফারে 10% বোনাস দিবে, লেভেল 2 রেফারে 2% বোনাস দিবে। আর আরেকটা হচ্ছে যে আপনি পয়েন্টের উপরে মাল্টিপ্লায়ার একটা পাইতে পারেন, বোনাস মাল্টিপ্লায়ার আর কি। এই মাল্টিপ্লায়ারটা আপনার টোটাল পয়েন্টটাকে মাল্টিপ্লাই করে দিবে। তো এই গেল পয়েন্টের বিস্তারিত। এখন পয়েন্ট গুলো আমরা পাবো কেমনে, এটা হচ্ছে গিয়ে তাদের ড্যাশবোর্ড। এই তাদের ড্যাশবোর্ড, আপনি যদি আপনার প্রোফাইলটা ক্লিক করেন, প্রোফাইল ক্লিক করার পরে আপনি যদি ইউজার ড্যাশবোর্ডে আসেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার কত মাল্টিপ্লায়ার আছে, আপনি কত পয়েন্ট পাচ্ছেন, কতগুলো রেফার করছেন। ঠিক আছে, এগুলো বিস্তারিত দেখতে পারবেন। তো এখানে আমরা পয়েন্ট আর্ন করার সিস্টেম দুইটা। এক নাম্বার সিস্টেম হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে আর কি। তো আপনার টুইটারটা এখানে বাইন্ড করে নেবেন। টুইটারটা বাইন্ড করার পরে আপনি এখানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি করবেন। এই যে এখানে বলেই দিছে যে কমেন্ট করলে 10 পয়েন্ট, রিটুইট করলে 10 পয়েন্ট, কোট টুইট করলে 10 পয়েন্ট, এবং লাইক দিলে 10 পয়েন্ট। তো আপনি যদি এদের প্রোফাইলে যান, লাইক এখান থেকে ওদের টুইটার প্রোফাইলে গেলাম, টুইটার প্রোফাইলে যাওয়ার পরে আমি যত বেশি ইন্টারাকশন করব এদের টুইটার প্রোফাইলের সাথে, লাইক দিব, ঠিক আছে, রিটুইট করব, কমেন্ট করব, আমাকে তত বেশি পয়েন্টস দিবে, এবং এই পয়েন্টস গুলোর বিনিময়ে আমরা কোনো একটা টোকেন বা এনিথিং কিছু একটা হবে, এটা পাবো। তো এই গেল মোটামুটি প্রসেস। দেন আপনি আপনার প্রোফাইল আসতে পারেন, প্রোফাইল আসার পর একটা ইউজার নেম সেট করবেন। দেন আমার ইউজার নেম দিলাম সিভি ড্রপ। দেন হচ্ছে কানেক্টেড অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস হিসেবে আপনি আপনার টুইটার, ডিসকর্ড, ঠিক আছে, এগুলো গুগল, এগুলো বাইন্ড করে দিবেন। তো এটা হচ্ছে আপনার একটা ওয়ে, একটা প্রসেস আপনার পয়েন্টস আর্ন করার, যে আপনি টুইটারে যত বেশি এঙ্গেজমেন্ট করতেছেন, আপনার এখানে আপনার সোশ্যাল পয়েন্টটা শো করবে। মানে আপনি যত বেশি লাইক, রিটুইট, রিপ্লাই, টুইট করবেন, আপনার তত বেশি পয়েন্ট আর্ন হবে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, ব্রিজ এবং সোয়াপও আছে। খুব সম্ভবত এগুলো করলেও পয়েন্ট দেয়, আই ডোন্ট নো, আমি ইউজ করি নাই। বাট এক্সপ্লোর অপশন থেকে আপনি কিছু পয়েন্ট আর্ন করতে পারবেন। এখানে বিভিন্ন কোয়েস্ট আছে, ঠিক আছে, মানে অন্যান্য প্রজেক্টে, মানে গ্যালাক্সি বলেন, ইন্টারঅ্যাক্ট বলেন, লেয়ার 3 বলেন, ওখানে যেরকম অন্য প্রজেক্ট গুলো ওই প্ল্যাটফর্মে বিভিন্ন কোয়েস্ট নিয়ে আসে, আমরা ওখানে জয়েন করি। এটা অনেকটা এরকম আর কি, অন্যান্য প্রজেক্টের কোয়েস্ট আছে, আমরা এগুলোতে জয়েন করবো। জয়েন করলে আমাদেরকে পয়েন্ট দিবে। দেখেন আমাকে 500 পয়েন্ট দিছে। 500 পয়েন্ট দিছে হচ্ছে গিয়ে, আমি যদি ইওর মিশন ক্লিক করি, এই যে আমাকে এই এটাতে এঙ্গেজমেন্ট করার জন্য আমি একটা ইভেন্টে জয়েন করছিলাম। এই যে ইভেন্টটাতে বিভিন্ন টাস্ক ছিল, খুবই সিম্পল সিম্পল টাস্ক, ফলো করা, লাইক, রিটুইট করা, করলে একটা এনএফটি মিন্ট করতে বলছে। আমি এনএফটিটা মিন্ট করছি। এনএফটিটার প্রাইস প্রায় $3 মতো খরচ পড়ছে। এনএফটিটা মিন্ট করার পরে আমাকে এই যে এয়ারড্রপটা চলতেছে, আমি এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ার একটা অন্য একটা এয়ারড্রপ আর কি, ওই এয়ারড্রপ একটা এনএফটি মিন্ট করছি। তো খরচটা হইছে এই প্রজেক্টের এনএফটিটা মিন্ট করার জন্য। এই এনএফটিটার হয়তো আলাদা কোনো ইউটিলিটি আছে। সেম ভাবে আপনি যদি এক্সপ্লোরার অপশনে আসেন, সেক্ষেত্রে দেখবেন বিভিন্ন ভিন্ন আলাদা আলাদা প্রজেক্টের, লাইক অ্যাবস্ট্রাক্ট আমরা করছিলাম। অ্যাবস্ট্রাক্টের এই প্ল্যাটফর্মে একটা ইভেন্ট চলতেছে। আপনি যদি অ্যাবস্ট্রাক্টে কাজ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাবস্ট্রাক্ট এয়ারড্রপের কাজটা হয়ে যাবে। দেখেন খুবই সিম্পল কিছু কাজ দিছে, যে লাইক, রিটুইট করা, আর হচ্ছে 0.001 সোফেলে মানে টেস্টনেট ইথ হোল্ড করা। এগুলো যদি হোল্ড করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এই এনএফটিটা মিন্ট করতে দিবে। তো আমরা একটু কাজগুলো করে দেখি। ফলো দিতে বলছে, ফলো তো আমার অলরেডি করা আছে। এটা ফলো করতে বলছে, এটাও আমি ফলো করলাম। দেন লাইক, রিটুইট ক্লিক করলে, যেহেতু আমার টুইটার বাইন্ড আছে, অটোমেটিক লাইক, রিটুইট হয়ে যাবে। দেন রিটুইটও করলাম। লার্ন অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট, আমরা এই ব্লগে আসি, এসে একটু পড়ি অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি। অ্যাবস্ট্রাক্ট এয়ারড্রপ আমরা অলরেডি শেয়ার করছি, একটা ডিফর্মের কোয়েস্ট চলতেছে, এছাড়া আরো অনেকগুলা
টাস্ক চলতেছে অ্যাবস্ট্রাক্টে। তো আপনারা যারা অ্যাবস্ট্রাক্টে কাজ করতেছেন কন্টিনিউ করেন, প্রজেক্টটা মোটামুটি ভালো। দেন বলছে কি এতটুকু সোফেলিয়া ঈদ অ্যাবস্ট্রাক্ট চেইনে হোল্ড করতে। তো আমার তো অ্যাবস্ট্রাক্ট চেইনে ঈদ থাকার কথা, সোফেলিয়া ঈদ থাকার কথা, হোয়াটএভার। আমি একটু ঈদ রিকোয়েস্ট করে দেখি আমাকে দেয় নাকি। ট্রাফিক লাইট, নেক্সট, মোটরসাইকেল, নেক্সট। আরে বাবা, ওকে ভেরিফাই, ওকে সাকসেস। ঠিক আছে, আমাকে তারা একটু অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিছে। অ্যাবস্ট্রাক্ট প্রজেক্টটাতে কি যে করছিলাম আমার তো খেয়ালও নাই, এতগুলো প্রজেক্ট থাকে আমি নিজেই কনফিউজড হয়ে যাই মাঝে মধ্যে। যাই হোক, আমরা একটু হোল্ডিং ভেরিফাইটা করি, দেখে আসছে নাকি। ওকে কমপ্লিটেড। দেখেন এখানে কিছু কাজ ছিল, 6টা কাজ করতে বলছিলাম, 6টা কাজই করে ফেলছি। করার পর আমাকে বলছে একটা এনএফটি মিন্ট করতে, সুইচ টু অ্যাবস্ট্রাক্ট টেস্টনেট। এখানে আমার কিন্তু কোনো ফি লাগতেছে না। আমি যে আগে যে টাস্কটা দেখাইলাম ওই টাস্কটাতে আমার একটু ফি লাগছে, কজ এটা অন্য প্রজেক্টে ছিল, মেইন নেটে ছিল, $3 ফি কাটছে। এটা অ্যাবস্ট্রাক্ট প্রজেক্টের কাজ, এটা অ্যাবস্ট্রাক্ট চেইনে করতে হবে। অ্যাবস্ট্রাক্টে যেহেতু টেস্টনেটে কোনো ফি লাগতেছে না, আমি একটা মিন্ট করে ফেললাম। ঠিক আছে, তো মিন্টে ক্লিক করলাম। মিন্টে ক্লিক করার পরে আমার ওয়ালেট থেকে কিছু ফি কাটতেছে, অ্যাবস্ট্রাক্ট টেস্টনেটে ফি কাটতেছে, তো আমার মেইন নেটে কোনো ফি কাটতেছে না। আমি 1 টাকা মিন্ট করলাম, আমরা 10-15টা মিন্ট করে রাখি। যতগুলো ইচ্ছা ততগুলো মনে হয় মিন্ট করতে পারবেন, হোয়াট এভার। যেহেতু টেস্টনেটের এয়ারড্রপ, মিন্ট করতে তো প্যারা নেই। আচ্ছা, আমার এনএফটি গুলো মিন্ট করা হয়ে গেছে এবং আমার এখানে 3টা কাজ ছিল, 6টা কাজ ছিল, 6টা কাজই করে ফেলছি। আমার এটা এন্ড হবে 3 দিনের মধ্যে শেষ হবে। তো আমরা একটু আমাদের প্রোফাইলে আসি। এই যে দেখেন, আমার একটু আগে পয়েন্ট ছিল 500 পয়েন্ট, এখন হয়ে গেছে 650 পয়েন্ট। 650 পয়েন্ট। আচ্ছা, এটার জন্য আসে নাই, আমি যে কাজটা করলাম, এই যে মিশনটা কমপ্লিট করলাম, এই মিশনটার জন্য আমার পয়েন্টটা দিল। এরকম ভাবে এক্সপ্লোর অপশনে এসে আপনি অনেক মিশন পাবেন, কোনোটাতে ফি লাগবে, কোনোটাতে ফি লাগবে না। তো যেগুলো এরকম ফ্রি মিশন থাকবে ওগুলাতে জয়েন করে ফেলবেন। আর প্রত্যেকটা মিশনের জন্য কিন্তু আলাদা আলাদা রিওয়ার্ড আছে। ঠিক আছে, প্রত্যেকটা মিশনের জন্য আলাদা আলাদা রিওয়ার্ড আছে ওই প্রজেক্টের। লাইক আমি অ্যাবস্ট্রাক্টেড এনএফটি মিন্ট করলাম, এটার হয়তো বা ওইখানে কোনো ইউটিলিটি থাকবে। আবার ধরেন এই যে জিনিয়াসের যে এনএফটিটা মিন্ট করছি, এই এনএফটিটার ইউটিলিটি থাকবে হচ্ছে গিয়ে জিনিয়াস চেইনের মধ্যে। লাইক আপনি গ্যালাক্সিতে কোনো একটা এনএফটি যখন মিন্ট করবেন অন্য কোনো প্রজেক্টের, ওই প্রজেক্টের এনএফটিটা বা পয়েন্ট গুলো কিন্তু ওই প্রজেক্টেই কাউন্ট হবে। কিন্তু আমি যখন এই প্রজেক্টে এখানে কাজ করতেছি, আমার এক্সট্রা কিছু পয়েন্ট আর্ন হচ্ছে। এই পয়েন্ট গুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা যে এমভিএসকিউ এর যে এয়ারড্রপটা দিবে ওইটাই পাবো আর কি। তো এটা আপনারা চাইলে জয়েন করতে পারেন, যেহেতু কোনো ফি লাগতেছে না, আহামরি ফি। আপনারা যেহেতু ফ্রি কাজগুলো শুধু করবেন, কোনো ফি লাগতেছে না। তো এটা প্রত্যেকে জয়েন করে নিন। ধন্যবাদ সবাইকে।